দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় পর আবারও মানুষের চাঁদের উদ্দেশ্যে যাত্রা। মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস ২ মিশনের কেনেডি স্পেস সেন্টার থেকে ওরিয়ন ক্যাপসুলে চড়ে এই ঐতিহাসিক যাত্রা শুরু করেন ৪ নভোচারী। পৃথিবীর কক্ষপথ ছেড়ে এখন বিশ্ব ব্রহ্মাণ্ডে অবস্থান করছেন তারা। এর মধ্য দিয়েই তাদের চাঁদের কাছে যাওয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে, আর সেখান থেকেই একের পর এক নতুন ছবি পাঠাচ্ছেন তারা। এর মধ্যেই স্পেস থেকে পাঠানো পৃথিবীর নতুন ছবি প্রকাশ করেছে নাসা, যা নজর কেড়েছে সবার। শুক্রবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করে সংস্থাটি। ক্যাপশনে লেখা থাকে, আর্টেমিস ২ ক্রুদের তোলা প্রথম ছবিতে দিন ও রাতের বিভাজন রেখা দেখা যাচ্ছে, যা টার্মিনেটর নামে পরিচিত, এবং এটি পৃথিবীর মাঝখান দিয়েই চলে গেছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। দ্বিতীয় ছবিটিও ওরিয়ন ক্যাপসুল থেকে তোলা হয়েছে। সেখানে আলোর মাধ্যমে মানুষের কার্যকলাপ বোঝা যাচ্ছে। নিচের ডান দিকে সূর্যের আলো গ্রহটির প্রান্তভাগকে আলোকিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার আর্টেমিস ২ মিশনে ৪ নভোচারী এই ঐতিহাসিক যাত্রা শুরু করেন। টানা ১০ দিনের সফর শেষে ফিরে আসার কথা রয়েছে তাদের। আর্টেমিস ২ মিশনের ৪ নভোচারী জেরেমি হ্যানসেন, ভিক্টর গ্লোভার, রিড ওয়াইজম্যান ও ক্রিস্টিনা কোচ উৎক্ষেপণের পর এক সংবাদ সম্মেলনে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, নভোচারীরা নিরাপদ, সুরক্ষিত ও অত্যন্ত উৎফুল্ল আছেন। মনুষ্যবাহী এই পরীক্ষামূলক যাত্রার মূল লক্ষ্য চাঁদে নিয়মিত যাতায়াত শুরু করা। নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে আবার নভোচারী অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে।